নমস্কার, আমি ডক্টর নির্মল্য মুখার্জি। নমস্কার, আমি ডাক্তার গার্গী মণ্ডল। হ্যাঁ, কথা মেন্টাল হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনি কি একটু বেশি লাজুক? লোকের মাঝে গেলে, বন্ধুর সাথে কথা বলতে গেলে অযথা ভয় পেয়ে যান বা অস্বস্তি শুরু হয়, বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে আনন্দ করতে পারেন না, মনে হয় কতক্ষণে ওখান থেকে চলে আসবো, সবাই আপনাকে লাজুক বলে ডাকে। তো এরকম কি আপনার হয় যে আপনি উত্তরটা জানেন বা আপনি জানেন কাজটা করতে হবে, কিন্তু অফিসে বা ক্লাসরুমে জানা সত্ত্বেও সেগুলো করতে ঘাবড়ে যান বা করতে চান না সাধারণত? এরকম যদি হয়, তাহলে হয়তো আপনি সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগছেন। আসুন আজকে আমরা জেনে নিই ডক্টর গার্গির কাছ থেকে সোশ্যাল অ্যাংজাইটি কি। এটা একটা কমন প্রবলেম আমরা দেখি, সেই জন্য আমরা আজকে এই টপিকটা আলোচনা করব। তো ডক্টর গার্গি, সোশ্যাল অ্যাংজাইটি কি? হ্যাঁ, প্রচুর মানুষ আছে, এদের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে লোকে কি ভাববে। তো মুশকিল যেটা হয়, মানে সামাজিক যে কোনো জায়গায় গেলে এদের একটা দুশ্চিন্তা হয় যে লোকে কি ভাবছে, আমি যেভাবে কথা বলছি লোকে আমাকে জাজ করছে কিনা, আমি যেভাবে খাচ্ছি তাকাচ্ছি লোকে আমাকে দেখছে কিনা, ইত্যাদি ইত্যাদি নানা রকম দুশ্চিন্তা। এবং স্বাভাবিকভাবেই সেইগুলোর জন্য নানা রকম অ্যাংজাইটি সিমটম, যেরকম বুক ধড়ফড় করা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ঘেমে যাওয়া, হ্যাঁ, এবং বুকে চাপ লাগা, এবং এটা থেকেই স্বাভাবিকভাবে তারা ভাবে যে তাহলে যত তাড়াতাড়ি পারি এখান থেকে পালিয়ে যায়। তো এটাই হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক পরিস্থিতিগুলোতে দুশ্চিন্তা। এবার এটা দু রকম হতে পারে। একটা জেনারেলাইজড, মানে সব রকম সামাজিক সিচুয়েশনেই এটা হবে, অর্থাৎ কিনা মানুষটা বাড়ির বাইরে অন্য লোকের সংস্পর্শে এলেই তার মধ্যে একটা ধুকপুকুনি, তার মধ্যে একটা ভয় শুরু হয়ে যাবে। অতএব সেই মানুষটি চাইলেও কিন্তু প্রেফার করে আমি বাড়ি থেকে বেরোবো না, সবাইকে অ্যাভয়েড করি, লোকের সামনে যাবো না, এই রকম। আরেকটি টাইপ হয়, সেটি হচ্ছে স্পেসিফিক সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে কিছু কিছু স্পেসিফিক সিচুয়েশনে এদের এই অ্যাংজাইটি সিমটমসগুলো আসে। যেরকম হয়তো স্টেজে কিছু বলতে ওঠা, স্টেজে কিছু পারফর্ম করা, বা হয়তো পাবলিক টয়লেট ইউজ করা, বা পরীক্ষায় ভাইভাতে বসা, এই রকম পার্টিকুলার কোনো কোনো সিচুয়েশনে হয়, বা হোটেলে খেতে যাওয়া। বাকি অন্যান্য জায়গায় এরা এতটা সমস্যার সম্মুখীন হয় না। তো এই হলো সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আছে। সোশ্যাল অ্যাংজাইটি তো আপনি বললেন, তো অনেকেই তো একটু লাজুক হয়, একটু ইন্ট্রোভার্ট হয়, তাহলে কি সবাই সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগছে? না, এইটা অনেক কিছুর ওপর নির্ভর করে। অনেক ক্ষেত্রেই স্বাভাবিকভাবে কিছু মানুষ কিন্তু তাদের পার্সোনালিটির জন্য একটু লাজুক প্রকৃতির হয়। মানে তারা হয়তো অতটা মানে সবার সাথে হাহাহি করে হাসি, বেড়াতে যাওয়া, এটা তারা পারে না বা এনজয় করে না, অনেকেই আছে। কিন্তু যদি দেখা যায় মানুষটা চাইছে কিন্তু কোথাও ওই লোকে কি ভাববে বলে আটকে যাচ্ছে, এবং সেটার জন্য তার জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, সে কাজের জায়গায় কাজ করতে যেতে পারছে না, গিয়ে সেখানে ঠিক করে তার যে রোল বা কথাবার্তা বলা সেই সব করতে পারছে না। তো যদি এইরকম প্রবলেম হয় এবং সেটা থেকে হাজারটা আরো প্রবলেম, কাজের জায়গায় তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, লেখাপড়া করতে পারছে না বা রিলেশনশিপ মেনটেন করতে পারছে না, তখন কিন্তু আমরা এটাকে বলবো সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। আরেকটি পার্সোনালিটি আমি এখানে বলতে চাই, কিছু মানুষ আছে এরা আবার একা থাকাটাকে পছন্দ করে। তারা খুব একটা লোকেদের সাথে মিশতে পছন্দ করে না, তারা একাই গল্পের বই পড়ে, নাচ গান করে, কি যা করে একার সাথে সময়, নিজের সাথে সময় কাটাতে পছন্দ করে। এই মানুষগুলো আর এই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এরা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ যারা এই বললাম একা থাকতে পছন্দ করে, এরা এটাই পছন্দ করে, কিন্তু সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এরা কিন্তু চায় লোকের সাথে মিশবো, কিন্তু ওই লোকে কি ভাববে বলে মিশে উঠতে পারে। আচ্ছা, সোশ্যাল অ্যাংজাইটি হলে কি করতে হবে, কি তার প্রতিকার? হ্যাঁ, যদি ছোটখাটো মনে হয় যে আছে আমি ম্যানেজ করে চলতে পারছি, তাহলে ঠিক আছে, সেভাবে চলুন। কিন্তু যদি মনে হয় না, ক্রমাগত প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং সেক্ষেত্রে আমরা মানুষটিকে পুরো সবকিছু শুনে, পুরো
সামগ্রিকভাবে দেখে আমরা ডিসাইড করি শুধু ওষুধ দেবো নাকি শুধু সাইকোথেরাপি নাকি ওষুধ প্লাস সাইকোথেরাপি দুটোই দেবো। সাইকোথেরাপিতে কি করা হয়? সাইকোথেরাপিতে এখানে সবার প্রথমে আমরা যেটা শেখাই কিছু রিল্যাক্সেশন পদ্ধতি, যাতে মানুষটা ওই সোশ্যাল সিচুয়েশন গুলোয় বেরোনোর আগে নিজেকে রিল্যাক্স করতে পারে। তারপরে আমরা বলবো এইবার ধীরে ধীরে গ্রেডেড এক্সপোজার, মানে হয়তো যেখানে সে যেটা ভয় পায় সেটাকে আগে সে মনে মনে ভাববে, আচ্ছা এই সিচুয়েশনটা হলে কি হবে না হবে পুরোটা ভাববে। ভাবাতে যদি দেখা যায় ভেবে ভেবে তার এখন কোনো অ্যাংজাইটি হচ্ছে না, তারপর সে ধীরে ধীরে সেই সিচুয়েশনটায় যাবে। তো এই রকম করে আমরা ধীরে ধীরে গ্রেডেড এক্সপোজার বলি। এটা ছাড়াও অন্যান্য টেকনিক কিছু থাকে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি থাকে, অনেক সময় মাইন্ডফুলনেসও আমরা ইউজ করি, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে। বা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো ব্যবহার করি সেগুলো এখানে অনেক সময় আমরা দরকার মতো করে থাকি। ওষুধ কি রকম লাগে, কি রকম ওষুধ দেওয়া হয়? ওষুধ সাধারণত অ্যাংজাইটি ডিসঅর্ডারে যে ওষুধগুলো দিই সেগুলোই আমরা ইউজ করি। তবে হ্যাঁ, অফকোর্স পেশেন্টের প্রোফাইল সেটা দেখে আমি কি মলিকিউল চুজ করব, কতটা ডোজ দেবো, এগুলো ডিসাইড করি। আর যদি জিজ্ঞেস করেন যে কত দিন অবধি ওষুধ চালাতে হবে, তাহলে বলবো যে ওষুধ চালান সম্পূর্ণ যখন সিমটম ফ্রি হয়ে যাবেন, যখন আর কোনো প্রবলেম হচ্ছে না সেই স্টেজে আগে পৌঁছুন। ভালো হয়ে যাওয়ার পরেও আমরা মোটামুটি 1-1.5 বছর ওষুধ সাধারণত বলি কন্টিনিউ করতে। তারপরে আমরা যদি দেখি মানুষটি ভালো আছে, আস্তে আস্তে কমিয়ে কমিয়ে বন্ধ করি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা সোশ্যাল অ্যাংজাইটি সম্বন্ধে জানলাম এবং জানলাম যে এর ট্রিটমেন্ট আছে। তো সুতরাং নিজেকে অযথা দোষ না দিয়ে যে আমি পারি না সোশ্যালি, আমি মিশতে পারি না সোশ্যালি, আমার ভয় লাগে, এই দোষ না দিয়ে আসুন, ডাক্তারের কাছে আসুন, আলোচনা করুন এবং আপনারা সুস্থ থাকুন।